সাগর জাতম সগণ রঘুনাথ নিহিতম তং সজীব অবধূতম পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবী জয়যুক্ত। আমাদের আস্বাদন চলছেন সাধু কীর্তি। সাধুদের কি কীর্তি, সাধুদের কি কীর্তন। এই সকালবেলা উঠে এ হরি কীর্তন করায় সাধুদের কীর্তন করে, তারই ক্ষতি হয়। তার জন্যে বলা দেওয়া না দেওয়ার এই কাজ সেই কাজ এই কাজ। সাধু হইত কেন? স্কুলে ভর্তি হইত কেন? স্কুল ভর্তি পড়াশোনা, অন্য কিছু না। যত ধাম আছেন, যত অবতার আছেন, এমনকি 33 কোটি দেবতা যারা আছেন, পৃথিবী পরিক্রমা করা হয়ে যান। এই মন্দির পৃথিবী পরিক্রমা করা হয়ে যান, মন্দির পরিক্রমা। আমাদের আর ছোটার দরকার, কিন্তু গৌর ধাম আর বৌদ্ধধাম দুটো বিশেষ থাকবে। আমার তো বাইরের যত তীর্থ আছে একবার দর্শন করলে দ্বিতীয়বার বলে না যে আমি আবার চাই, কিন্তু বৌদ্ধধাম আর গৌর ধাম পুনঃ পুনঃ করা রুচি। বাইরে একবার দর্শন করলে আর তাদের রুচি থাকে না। তাই বলে সাধু কীর্ত উত্তম কীর্তন, এই সেবা ভোগের কথা কীর্তন দ্বারা বা ভোগ্য বস্তু দান দিয়া ভোগীদের মনোরঞ্জন করা সাধু কীর্তন নহে। কেন্দ্র, এই কেন্দ্রে হরিকথা ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। তার জন্যে অধিকাংশ লোক সাধুদের দেখালে আমার সংসারে কষ্ট পায়। এটা কি লক্ষণ নাকি? একটা গরুকে তার টেনে বের করে আনছে, বাছুর দেখেছি, তা ওই যে টেনে বের করছে তার জ্বালা আছে না, আর ওই জ্বালা যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। ওই যে জ্বালা প্রথম করেছে আর জগতে যতদিন বেঁচে, রঞ্জন শব্দে আনন্দ দেওয়া। কি করি? গোবিন্দের কথা দিয়ে, ভোগের কথা আত্মরঞ্জন হয় না, মনোরঞ্জন হয়। কারণ যে ভোগ হইতে জীবে অনন্ত ভবরোগের প্রবাহ চলে আছে, এই ভোগের থেকে অনন্ত রোগের ভবরোগের প্রভাব। প্রবাহ মানে কি? রোগের ধারা, ধারা একটা দুটো না, জীবিত রোগের কোনো অন্ত নেই। হ্যাঁ, জীবিত রোগের অন্ত নেই। তার জন্যে রোগের প্রবাহ যেমন সরোবর থেকে 70 প্রবাহ নির্গত হন, আর এই ভোগের থেকে অনন্ত ভবরোগ শুধু নির্গত হচ্ছে। ধারা, ভোগের ধারা এরকম নির্গত হচ্ছে, প্রবাহ চলে যাচ্ছে। সে ভোগ দান কখনোই সাধুকৃত হইতে পারে না, পরন্তু ভোগের পরিণাম শূন্যতা প্রদর্শন করা তো ভগবত ভজনের নিত্য ধর্মত্বই, নিত্য সুকৃত্য কীর্তন শোনাই ভোগীগণকে ভগবত ভজনে নিযুক্ত করানোই প্রকৃত সাধুকৃত্য। ভোগ নির্বৃত্তি করা তবে কি এই ভগবত কথা বুঝিয়ে। এটা হলো সাংখ্যযোগ। সাধুর কাজ হলো সাংখ্যযোগ বলবে। সাংখ্যযোগ তাকে বলেছেন ভগবান, ভালো করে জানতে হবে। আর প্লেয়ারগুলো আসছে না কেন?
সাংখ্যযোগ ভগবান কাকে বলেছেন? সাংখ্যযোগ ভগবান বলেছেন অর্জুনকে। সাংখ্যযোগ বলেছেন কপিল ভগবান দেবতী মাকে। সাংখ্যযোগ বলেছেন যখন লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্ধান করলেন, সাংখ্যযোগ ভাবে তিনি মাকে বলেছেন কে? নিমাই বাংলাদেশ আসার পরে। আর সাংখ্যযোগ বলেছেন ভগবান উদ্ধবকে। আর সাংখ্যযোগ বলবেন কে? এই সাধু। কাদেরকে? ওই ভোগীদের কাছে যিনি তাকে তত্ত্ব প্রতিষ্ঠিত করে তাকে ভগবত সেবায় নিযুক্ত করা এলো সাধুর কীর্ত। সাধুর আর কোনো কীর্ত নাই। তাহলে সে সাধু হতে পারবে। সাধুরে কীর্ত করা মানে সাধুর সেবায় তার নিযুক্ত করা, তাকে লাগানো। যেমন বাগবাজারে যিনি মঠটা দান করেছেন, উনি সেই সময় জমিদার বাবু, বহু টাকা তার। আর সেখানে আমাদের পরম গুরুদেব যেতেন। আর অন্যান্য গুরুভাই মনে করতেন ওনার টাকা আছে বলে ওনার বাড়ি যায়, কিন্তু না, ওনার টাকার কোনো লালসা নয়। বলে এই ব্যক্তিকে যদি আমার সংখ্যযোগ উপদেশ করে একবার যদি প্রভুপাদের কাছে আনতে পারি, সাধুর কার্য হলেও তাকে বুঝিয়ে এই ভগবানের কাছে আনা। সাধুর দ্যুতি, সাধুর অপর নাম দ্যুতি। কেবল বৃন্দা দ্যুতি নয়, বীরা দ্যুতি নয়, সাধু একজন দ্যুতি। এই সবার ঘরে ঘরে গিয়ে গোবিন্দের কথা পরিবেশন করে তাদেরকে নিয়ে এই গোবিন্দের সেবায় নিযুক্ত করা, এই হলো দ্যুতির কার্য। তাকে সাংখ্যযোগ বলি, অর্থাৎ আত্মতত্ত্ব কথা বলি। শুধু বলছেন আপনি আমার প্রভাতের ব্যাপারে আসুন, দেখুন আমরা কোন জগতে আছি, আপনারা কোন জগতে আছেন। বারবার বললেন, তার চিত্তে একটু ভালো লাগলো। তিনি প্রভুপাদের কাছে আসলেন, প্রভুপাদকে দেখলেন, বাস কোথায় তার গেল বিষয়। স্বামী স্ত্রী সন্তানহীন, স্বামী স্ত্রী প্রভুপাদের চরণে আশ্রিত হল, আর নিজের সম্পত্তি সব প্রভুপাদকে দিতে। হ্যাঁ না, হ্যাঁ একদিন কালীর ব্যবসা ছিল বিরাট, তখন পয়সা বলা। বলতে আমি আর কি করবো, সব সম্পত্তি ওই প্রভুপাদকে দিয়ে দিলেন, ওই বাগবাধা। তাহলে সাধু খারাপ করে? ভগবান কাছে আসলে যেমন বিরাদতি বৃন্দাদতি সমস্ত ধবিদের ঘরে দিয়ে গোবিন্দের কথা পরিবেশন করে তাদেরকে আকৃষ্ট করালেন। আকৃষ্ট তাহলে সে কেমন দেখবো, চলে এসো গোবিন্দকে অভিষেক করাতে। এই গোবিন্দকে দেখিয়ে একই রূপ তারা কেবল মাধুরী পান করতে লাগে। এরকম পুরুষরা যে আছেন আমার তো জানা ছিল না। কেবল সেই রূপমাধুরী পান করতে লাগলেন, আর তাদের আর দ্বিতীয় আর বলতে হলো না। সাধুর কীর্তি হলো তাদের সেবায় নিযুক্ত করানো, অন্য কিছু। এখানে বলছেন এটা হলো সাধুর কীর্তি, সাধুর কীর্তি, সাধুর কার্য। ভগবত ভজনে নিযুক্ত করানোই প্রকৃত সাধু কীর্ত। তিনি ভগবত ভজনে নিযুক্ত করেন না তারা। তবে সব সাধুদের কথায় তাদের মন বিবেক ফেরে না। কারণটা কি? যারা মহান, যারা অপরের জন্যে যান, তাদের কথায় বিবেক খুলে যায়। সাধু একদম বিবেক খুলাতে পারে। আমাদের একটা বিবেকের দ্বার আছে,
সে দ্বারটার নাম কি? মোহরূপ দ্বার। মোহ শব্দ আসক্তি, ছাড়টি চায় না। না আমার কে দেখবে, আমার এতগুলো পরিবার, কিছুদিন পরে সে পটল তুললো, তারপর কে দেখছে। এই জগতে সকলে সব ফাঁকি দিয়ে চলে যায়, সকলে ফাঁকি দিয়ে চলে যায়। যার যখন টাইম আছেন কারোর সঙ্গে বলছেন না, পালিয়ে চলে যাচ্ছে। চিন্তা করলে এই বাচ্চাদেরকে দেখবে। সিরাজ সাহেব বিবাহ করলেন, ভূমিষ্ঠ বাচ্চাটা হয়ে মা মারা গেল। এখন বাচ্চাদের কিন্তু পিতা ক্ষমা পালন করতে পারে না। কখন পারে? যা পারে সব মা। বাবার চেয়ে মায়ের ধৈর্যগুণ অনেক, তারাই পালন করতে পারে। আর পালনের শক্তিটা ভগবান মায়েদের দিয়েছেন, বাবাদের অত সুন্দর পালন শক্তি দেয়। কিন্তু তো মা চলে গেলে তো বাচ্চাটা কে পালন করবে? তখন তিনি হাত কাঁদলেন, হে ভগবান আমাদের কি পরীক্ষা, আমি এখন কি করি? একটা উপায় করে দিই। শুধু অজন্য অনেক কাঁদছেন, হাত জোর কি ভগবানকে বলতে লাগলেন। ভগবান তাকে একটা উপায় করে দিলেন। দেখছেন একটা টিকটিকি ডিম পারলো, আর ডিম তার সমস্ত আবরণটা ছুটিয়ে গেল, একটা বাচ্চা ওর মধ্যে বেরিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে থাকার পরে একটা ছোট্ট প্রাণী যাচ্ছেন, টপ করে খাবে। বাহ, এই ব্যক্তি এই টিকটিকি যদি তার খাদ্য আর খোঁজন করে দিতে পারে, তাহলে সে পারবে। মানে ভগবান তাকে শেখালো, তুমি আমাকে ডাকছো, তুমি পাইতো, তাহলে ওর জন্যই তোমার চিন্তা করতে হবে না, তুমি বেরিয়ে এসো, তুমি আমার সেবায় নিযুক্ত হয়ে যাও, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি মনে করি আমি রক্ষা করি, এই রক্ষা করি। আমি নিজেকে রক্ষা করতে পারি, অপরকে রক্ষা করো। আমি আমার নিজেকে নিজেকে রক্ষা করতে পারি না, অপরকে কি রক্ষা করি? ওই ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদেরকে কে রক্ষা করতে পারে? আমার নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে রক্ষা করতে পারি, তাহলে তার মরি কেন? এই হলো বিবেকী আত্মতত্ত্বের কথা। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। বাচ্চাটা ক্ষুদারালি কি করে, তারা গলা ছেড়ে কাঁদতে লাগলো। এরকম আশেপাশে বাড়ি, বাৎসল্য মায়েরা বলছে এত কাঁদছেন কেন? কেন? তার বাবা তো ঘরে আছেন। তারপর তারা কান্না শুনে তাদের চিত্তে একটা করুণ গেল। তারা ছুটি আছে, তো মায়েরা আসেন, ছুটি আসলেন, ছুটি এসে দেখে ঘরে কেউ নাই। বাৎসল্য মা তাকে নিয়ে মানুষ করতে লাগলেন। আচ্ছা বলুন তো, নিজের পুত্র হলে তার মায়ের বুকের দুধ আসেন, কিন্তু অপরের ছেলের মায়ের দুধটা আসে? কিন্তু তাকে দেখি যে মায়ের দুধ এসে গেল, তাহলে বিধানটা কে করল? তা ভগবানের বদল ছাড়া আমরা চার কি বিধান দিচ্ছেন ভগবান? বলুন মায়েরা, নিজের পুত্র দেখে মায়ের বাৎসল্য তার বুকে দুধ আসে, কিন্তু অপরের পুত্র দেখে দুধ আসেন না, আসে? কিন্তু এই যে আসছেন, তার বিধানটা কি দিচ্ছে? সব ভগবানের। এইটা বলছেন কি সাধুর, সে মায়ের বুক এসে দুধে এসে গেল, সে বাচ্চাটাকে মায়ের দুধ দিয়ে পালন করতে লাগবে। আমি রক্ষা করি না, তা ভগবান রক্ষা করি। এইটা বুঝতে পারলে সেই ব্যক্তি সাধন বদন ছাড়া আর কোনো জগতের কার্য করবে না, করতে পারে না, তার ভালো লাগে না। কেবল এখানে বসে হরে কীর্তন করতে বুঝেছিল কে? কৃষ্ণদাস বাবাজি মহারাজ। এবং ভক্তিরা বনন্দ গোস্বামীর বন্ধুত্ব ছিলেন, পরবর্তীতে নন্দগ্রামে ভজন করেছিলেন। আর তারা দুইজন মঞ্জুরি ঠাড়াঠাড়ের কথা। একদিন রসিকান্ত মন মহারাজ তিনি গিয়েছিলেন ভক্তিদা বনন্দ গোস্বামী মহারাজের সঙ্গে নন্দগ্রামে। দেখতে দুইজন ঠাড়াঠাড়ের কথা বলছে।
ওইটা আমি বুঝতেই পারলাম না। অর্থাৎ মন্দিরে স্বরূপে এই লতিকা মন্দিরই ওনার কি দাম জানি না, দুইজন মন্দির শরীফের ঠাকুরের কথা হচ্ছে ওই নন্দগ্রামে। তারপরে দুই গুরু ভাই আবার রহস্য দেখুন, আপনি যদি আগে এই দেওচড়ি চলে যান তাহলে আপনার সমাধি কাজ সব আমি নিজে করব। বনমারা বলছেন আপনি যদি চলে যান তা আমরা যত সমাধি কাজ আমি নিজে করব। কিন্তু কৃষ্ণনাথ বাজিমাত আগে চলে গেলেন, আর তার সমাধি কাজটা ভক্তিদায় পন্ডিত গোস্বামী মহারাজ ওই নন্দগ্রামে পাবন সরোবরের তীরে তিনি নিজেই সব সমাধি কাজ করেছেন। কি সৌখ্য ভাব, কি সৌখ্য ভাব, কি আন্তরিক ভাব দেখাচ্ছে। তাই বলছেন, তাই এখানে একটা বিশেষ ভাব প্রকাশ করেছেন। কেন তিনি চৈতন্য মঠে ওই গান্ধীর বিকার এরকম সামনে বসে কেবল কীর্তন করতে, চোখের জলে ভাসতেন। বহুপাদের শিষ্য, বহু তাকে বাবাদি দিয়েছিলেন। আর তিনি যে ওই চোখের জলে ভাসতেন, কীর্তন করতেন, আর বোধপত্রে বসে তার ভাব দর্শন করতেন, বহুপদ হরিনাম করতেন। তিনি আর দ্বিতীয় কোনো চৈতন্য কোনো কার্য করতেন না। কিন্তু হিংসা তখন সবসময় থাকে, আর অন্যান্য গুরু ভাইরা হিংসা করতে লাগলেন। যে তখন অনেক সম্পত্তি ছিলেন, সেবক লাগতো। তখন প্রভুপাদকে বললেন, প্রভুপাদ উনি কিচ্ছু করেন, শুধু ঠাকুরের সামনে বসে হরি কীর্তন করেন। প্রভুপাদ বলছে তাই ঠিক আছে, উনি যেমন করে হরি কীর্তন করতেন তুমি কাল থেকে ওখানে বসে ঠাকুরকে হরি কীর্তন শোনাও। তারপরে ওর আমি সেবায় দিচ্ছি মাঠে, ওনাকে সেবায় লাগা দিচ্ছি, কিন্তু পারল না। ও পথ বলছে জানো ওইটাই ওর সেবা। কেবল মাঠের সেবা করলে যে সেবা না, ওই ভগবানের সামনে তাকে কীর্তন শোনা না, ওই একটা সেবা। কে বললেন? প্রভুপাদ বললেন, বলে উত্তম সেবা করছে। তুমি মাঠের সেবা করে তুমি যতগুলো ভগবানের প্রসন্ন করতে পারো না পারো, ভগবানের সঙ্গে হরি কীর্তন করলে বেশি সেবা করা হয়। এলা সাধুর কীর্তি, তার ভালোবাসে না তিনি, তার কিন্তু একটাই গুরু বৈষ্ণব ভগবানকে সুখী করা, সেবকের ধর্ম। তাই তিনি কিসে সুখী হন? এই জগতে কার্য করলে গুরু বৈষ্ণব ভগবান খুশি হন না। গুরু মহারাজ বললেন এই ভগবানের সামনে হরি কীর্তন করলে তারা বেশি খুশি হয়। আর তারা হরি কীর্তনে থাকেন, তাদেরকে পাওয়ার জন্য অন্য কোনো জায়গায় যেতে হয় না, এখানে তাদেরকে লাভ করব। গুরু বৈষ্ণব ভগবান হরি কীর্তনের মধ্যে অবস্থান করেন, আবার হরি কীর্তনের দ্বারা আবার জাগ্রত হন। বেশি দূরে যেতে হয় না গুরু বৈষ্ণব ভগবানকে পাওয়া। মনে করি গুরুদেব নেই, কি করে হরি কীর্তন করো, গুরুদেব আবির্ভাব হবে, ভগবান আবির্ভাব হবে। তিনি প্রকট থাকেন, তবে কখনো অপ্রকট, কখনো প্রকট। আগে প্রকট ছিলেন, সাক্ষাৎ দেখেছি, তবে এখন দেখতে গেলে একটু সাধন করো, সাধন করে দেখতে হবে। গুরুদেবকে হোক আর বৈষ্ণবকে হোক আর ভগবানকে হোক, এখন সাধন করে তাকে দেখতে হবে। আগে বা সরাসরি শিখতাম, ভগবান বলছেন সাধন করে আমাকে দেখো। কারণ ফাঁকি দিয়ে ইনকাম করা সেটা ইনকাম না, কিন্তু মাঠে পরিশ্রম করে ওই যে পয়সাটা তুমি যে আনছো ওইটাই তোমার সাধন। ওর মধ্যে থাকে তোমার দরদ, যে মায়ের মাথার গাম পায়ে পেলে ওই যে পয়সাটা ইনকাম করছে,
আর সেই পয়সা দিয়ে যত্ন করে তিনি সুন্দর সব ব্যবস্থা করছেন। তাই সাধন করিয়ে যে ভগবানকে পাওয়াটা মাধুর্যময়, তখন তিনি আর এদের ওদিকে না করে কেবল ভগবানকে পেয়ে ভগবানের সেবা করতে থাকে, তখন আদর থাকে। কিন্তু প্রকট থাকাকালীন সমজ্ঞান হয়ে যা মাইডিয়ার করে ফেলেন, কিন্তু মাইডিয়ার নয়। মাইডিয়ার কারা কারা করেছেন? রুক্মিণী মাইডিয়ার করে ফেলেছেন, তার পরীক্ষা করেছেন। মাইডিয়ার করেছেন গোপীরা, ভগবান অন্তর্ধান করলেন। তা গুরু বৈষ্ণব আমাদের কাছে অন্তর্ধান কখন করেন? অর্থাৎ তাকে মাইডিয়ার করে ফেলি, তার সেই ভূমিকায় রাখতে পারি না, কথা কথায় তর্ক করি, কথা কথা তার সঙ্গে অনেক ঝগড়াও করি, তাকে যে মর্যাদা সেই ভূমিকায় রাখতে পারি না, তখন তারা বলে আত্মা থাকা যাবে না, তাই না? তখন তারা অন্তর্ধান। এখন যখন চলে গেছিলেন এবার কাঁদলেন মহাপ্রভু, যখন একটা কথার মধ্যে কত কথা চলে আসেন। তো মহাপ্রভু যখন গয়ার থেকে ফিরলেন কেবল কৃষ্ণ কৃষ্ণ, কেন ভক্তগণ ওইটাই চান, তার এই উদ্ধত্ত পড়াশোনা টিকা টিপ্পণী ভক্তরা পছন্দ করেন না। তার জন্য বলতে দেখো তোমরা যেটা পছন্দ করো আমি গয়া যেয়ে আবার সেটা প্রকাশ করবো। তিনি গয়ার থেকে ফিরে আসেন মহাপ্রভু, ফিরে এসে এইবার সে কৃষ্ণ কৃষ্ণ। সকলে বলছে বায়ুর দোষ, অসম্ভব পড়াশুনো করলে বগলি তার ব্রেন গরম হয়। আর তিনি কি একটা সাধারণ জীব নাকি? কিন্তু মত্ত বুদ্ধি করতে লাগে। আমার কেবল গোপী গোপী করতে থাকে। গোপী মানে রাধা, এখন গোপী মানে রাধা। পড়ুয়া গান বলে না কি পণ্ডিত, তুমি গোপী গোপী বলছো কেন? কৃষ্ণ কৃষ্ণ বলো। তখন ছুটেছে লাঠিতে মারতে, তারা তো ভয়তে পালিয়ে গেল। কোনরকম তারা পালিয়ে গেল। নবদ্বীপে যেয়ে সেখানে তো পণ্ডিতের সমাজ, তাদের সঙ্গে করতে বলে এত বড় স্পর্ধা। সে শশী পিসির ছেলে, তিনি ব্রাহ্মণ বলে তার এত বড় প্রতিভা আর এরকম অভিমান, তাহলে সে যদি মাতৃ আসে তাহলে আমরা তাকে ছাড়বো। মহাপ্রভু হায়া কি করতে আসলাম, কি হলো এ? তাকে এত বড় কথা বললে অপরাধ না? ভগবান বলছেন দাদা আমি তাকে আর অপরাধে ফেলবো না, তবে আমি তাদেরকে সব আমার পাদরত্নের সেবা দেব, আমার দর্শন মৃত্যু দিয়ে তাদেরকে উদ্ধার করব। তখন তিনি সন্ন্যাস করলেন। আর যখনই নবদ্বীপ ছেড়ে চলে গেলে এইবার হায় হায় কেন আমরা বললাম, সমস্ত নবদ্বীপ ভাষী কাঁদতে লাগলেন। যারা ওই কথাটা বললেন তারা কাঁদতে লাগলেন। কেন বললাম? তারা সকলে কাঁদতে। ভাই আমরা দ্বিতীয়বার কোনোদিন আর তোমাকে বলবো না, তুই একটা দর্শন আমাদের করুণা করো। কেবল কাঁদতে লাগলেন। তারপর তাদের আত্মীয় উৎকণ্ঠা ভরিয়ে গিয়েছিলেন। তারপর তিনি পারলেন, সে নিত্যানন্দ বুঝতে পারলেন, সন্ন্যাস নিয়ে তিনি মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করবেন আর নিত্যানন্দ শান্তিপুরে নিয়ে আসলেন। যখনই অদ্বৈতবাবুকে বলে তুই কাপড় চোপড় নিয়ে এসো, তিনি মহাপ্রভু কাপড় চোপড় ব্যবস্থা করলেন। তো অঙ্গে ভিজে যাচ্ছেন চোখের জলে, কারণ ভক্তদের চোখের দেখে ভগবান গঙ্গা দেবী থাকেন। ভগবানের চোখি, রাধার চোখি, ভক্তের চোখি এই গঙ্গা দেবী অবস্থান করেন। এই পৃথিবী থেকে তিনি যে সেবা করে চলেছেন, কিন্তু এ সেবায় গঙ্গা দেবী প্রসন্ন না। তারপর তিনি বলতেন ভগবান আমরা উত্তম সেবা করব, আমাদের চোখে সে বসে সেবা করব। গঙ্গা দেবী 100 ভগবানের চোখে ঘুমাবে, ভগবান 100 ভক্তের চোখে, রাধার চোখে, গোবিন্দের চোখে থেকে তিনি মাধুর্য সেবা প্রেম বাড়ি হয়ে সেবা করতে লাগলেন। তিনি তখন বলছেন এইবার আমি সেবা করি, এই জগতের দেবীর সেবা করে কি করলাম, কিছু শ্রেষ্ঠ রাধা গোবিন্দের চোখে থেকে গঙ্গা সেবীর সেবা করে যে থেকে
ধন্য মনে করেছিলেন, তার জন্য চোখে জল, রাধার চোখে জল, সখীদের চোখে জল। গঙ্গা দেবী সেবা করতে থাকেন। ওইটা প্রেমবাড়ি বহু সুন্দর, তিনি আসবেন। তারপরে নবদ্বীপবাসীদেরকে সংবাদ দিলেন, তারা কে কোথায় ছিল। গর্ভিণী নারীরা, বাচ্চা বালকগুলো, নবদ্বীপে যত ৭০ কোটি লোক ছিলেন সকলে ছুটেছেন একযোগে। কিন্তু গঙ্গা পার হইতে হয় শান্তিপুর যেতে গেলে এভাবে কি করবে? একটা নৌকায় ৫০ জন ধরে, কিন্তু সেই নৌকায় ৫০০ লোক উঠে যাচ্ছে, তার নৌকা কি হয়, ডুবে যাবে না? সঙ্গে সঙ্গে তাদের মহাপুর দর্শন উৎকণ্ঠামৃত তারা ভরিয়ে আছেন। সঙ্গে সঙ্গে শ্রীমান মহাপুরুষ ভগবান সেই গঙ্গার জল এই হাঁটু নিচু করে দিলেন। নৌকা ডুবল না, কেউ পারি অনাসে তারা গৌরকে দর্শন করেছে। কি তেজ, সন্ন্যাসী বিরাট তেজ। তার রূপমাধুরী পান করতে লাগলেন, সবাই সাষ্টাঙ্গে প্রণাম, মহাপ্রভু সকলকে আশীর্বাদ করলেন। তারপরে আবার তারা ফিরে আসেন। এখন তারা নবদ্বীপে যে অবস্থান করছেন, গৌরগত প্রাণ, তারা গৌর ছাড়া জানতেন না। তার জন্য আবার মহাপ্রভু তাদেরকে সুখী করার জন্য আবার তিনি তাদেরকে আবার পুরীধামে নিয়ে ৪ মাস থেকে তাদেরকে আবার সুখী করতেন। তাই বলছি, সাধুর কীর্তন এইটাই, এই হরিকীর্তন করা ভগবানের সামনে। জগতের নিত্য কল্যাণার্থ অপ্রিয় হইলেও বাস্তব সত্য কৃষ্ণের কথা কীর্তনেই সাধু কীর্তন। জগতের কল্যাণার্থে এটা অনেক সময় অনেক অপ্রিয় থাকে, সকলে পছন্দ করেন না, কিন্তু কে কি পছন্দ করছেন না করছেন তা সাধুর কিছু যায় আসে না। তাহলে তাদের বাস্তব সত্য কৃষ্ণের কথায় কীর্তনেই সাধু কীর্তন। তারা অন্য কিন্তু কৃষ্ণ তারা যখন লোক বাধা দেয়, দিয়েছেন কার, মহা শিবাসে এর জগৎ হলে সেই জগতে যদি তিনি দেয় জাত কাজী, আর এখন তো সব বাদ কাজী, তাহলে তারা বাধা দেবে না কেন? দেবেই অবশ্যই, কিন্তু সাধের সেই দিক কোনো ধ্যান না রেখে কেবল গোবিন্দের সুখী দিয়ে চলতে থাকে। তাই অপ্রিয় হইল বাস্তব সত্য, বলতে পিছপা হবেন না, তার মৃত্যু অনিবার্য। দক্ষিণ ভারতে একটা সভা চলছেন, সে রাজা বলছেন শিবই শ্রেষ্ঠ, কিন্তু সমন্বয়বাদীরা যারা সমজ্ঞান করেন ভগবান আর দেবতাদেরকে নিয়ে, কখনো হয়? পীরিব্রত মহারাজ এটা সমান করতেছিলেন পৃথিবীকে। ব্রহ্মা বললেন, বৎস করতে যেও না, ভগবানের বিধান, পর্বত প্রয়োজন আছেন। কারণ মানুষ সারাদিন কি খাটতে পারে নাকি? পারে? এই পাটে বুঝতে ঘুমিয়ে যায়, তা সাধারণ কি খাটবে? কিন্তু রাত্রির প্রয়োজন আছে, মানুষ যদি বিশ্রাম না করেন তাহলে তারা খাটতে পারবেন না। ভগবানের বিধান, এই জন্যই কখনো সমান করো না। তাহলে এই জগৎ সমান না, তাহলে সমন্বয়বাদীরা শিব দুর্গা কালী ভগবান এক হয় নাকি? পিতা মাতা পুত্র কি এক হয়? কখনো এক হয় না, কিন্তু তারা সেটা করতে চায়, কিন্তু কখনো হয়। তার জন্য সেই শিবাসের কিন্তু বাধা দিতে এসেছে, তারাকে বাধা মেনেছে।
তদ্দূর হরিকীর্তন করতে গেলেই তার একটা বাধা আসে। এই বাধাটাই পরীক্ষা। আমি হরিকীর্তন করছেন, বাধা আসছেন কেন? কে বুঝতে পারেন? আমাদের মতো চুটকি সাধু বুঝতে পারবেন। প্রকৃত যিনি সাধু তিনি বুঝতে পারবেন। কে বুঝতে পেরেছিলেন? হরিদাস ঠাকুর বুঝতে পেরেছেন। আজ আমি যে বেনাপোলে বসে এই যে ভজন করছি, কই আমার তো এই মেয়েটা কোনো আসেননি। কে মেয়েটার নাম? লক্ষ্মীরা বেশ্যা রামচন্দ্র গান পাঠালেন। বলছে আমি এতদিন ভজন করছি, তা রামচন্দ্র খান এ তো কোনোদিনের জন্য তো পাঠাননি, আর মেয়েটা আমার কাছে আসেননি। তিনি বুঝতে পারলেন ভগবান পরীক্ষা করার জন্য। এটা আমার চরম পরীক্ষা ভগবান করতে, কারণ এটা একদম ফাইনাল পরীক্ষা করছেন ভগবান আমাকে। সাধু বলি বুঝতে পারেন, আর আমাদের মতো সাধু বলি পড়ি যা তখন তো নির্ভীক, কোনো বিজ্ঞান নেই। কারণ ভগবান যেমন পরীক্ষা করছেন, আর ভগবানের পরীক্ষায় আমার উত্তীর্ণ পাশ করতে হবে, তার জন্য নিশ্চয়। পরন্তু সাধুর কৃপায় ওই মেয়েটা হলো মা বৈষ্ণব। বলে আমি তো নিশ্চল থাকবো, আর এই হরি কীর্তনের দ্বারা ওকে কিন্তু করুণা করো। তাই বললেন সাধু হলি ভগবানের পরীক্ষা বুঝতে পারে। কিন্তু আমার মতন সাধু হলি ভগবান আমার কষ্ট দিচ্ছে কেন, কিন্তু ওইটা তার পরীক্ষা, একটু বুঝতে পারেন না। ভগবান পরীক্ষা ছাড়া নেয় নাকি? পরীক্ষা মানে তাকে ধৈর্যের পরীক্ষা নেয়। প্রত্যেকের একটাই পরীক্ষা দিতে হয়। প্রত্যেকে, যারা আমার সাধু হয়েছি কি অসাধু হয়েছি আছি, প্রত্যেকে ভগবান একটা পরীক্ষা নেয়, কি গৃহে কি মঠবাসী। বিনা পরীক্ষা ছাড়া কেউ থাকবে না। যে সব জায়গায় পরীক্ষা চলে না। দেখুন এই জগতে স্কুলে চলেন, প্রাইমারি স্কুলে চলেন, হাই স্কুলে চলেন, কলেজে চলেন, আবার দেখো যখন একটা চাকরি করতে যায় সেখানে ওই ইন্টারভিউ মানে মানে পরীক্ষা। ওই ইন্টারভিউ দেওয়া মানে পরীক্ষা। তার পরীক্ষা নেই কোথায়? তাহলে এই যুগ যদি থাকে তাহলে ভগবানের কাছে পরীক্ষা থাকবেন না কেন? থাকবে না। তা ভগবান পরীক্ষা নেয় কি? ধৈর্য পরীক্ষা। কিন্তু ধৈর্য পরীক্ষা দিয়ে কে পাশ করেছেন বলতো? এই হরিদাস ঠাকুর পাশ করেছেন। আর ফাইনালে পাশ করেছেন আমার মন্দিরে বসে আছেন, গোবিন্দের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। উনি হেড শ্রেষ্ঠ পরীক্ষার মাস্টার। উনি সই দিয়ে ধৈর্য করে শয়ন করে সমস্ত জীব জাতিকে উনি শিক্ষা দিয়েছে শ্রীমতী রাধারানী। চরম পর্যায় ধৈর্যতা, ধৈর্যের পরীক্ষাটা আজ ওনার কাছে শিখতে হবে, রাধার কাছ থেকে। এই জন্য বহুপদ বলছেন যত শত লাঞ্জনা, শত গঞ্জনা, যত আপাত, যত বিপদ আসুক না কেন সবই ছাড়বো, হরিবদন ছাড়বো না। আর তার মূর্তি দেখো, আমার শ্রীমতী রাধা রানী, তার শত লাঞ্জনা গজনে এসেছেন, কিন্তু কৃষ্ণ ভজন তিনি ছাড়েননি। আমরা তাই আসুক না কেন এক নিষ্ঠের দ্বারা আমরা তার ভজন ছাড়বো না, সব ছাড়বো। ভালো ভালো কথা আমরা আস্বাদন করছি। ভাগবত প্রবার শ্রী প্রহ্লাদের শিক্ষা, এই একজন পরীক্ষা পাশ করে। পরীক্ষা কাদের নেয় বলো তো? তারা স্কুলে ভর্তি হয় তাদের পরীক্ষা, না যারা স্কুলে ভর্তি হয়নি তাদের পরীক্ষা নেই? হ্যাঁ, যারা ভর্তি হয়নি তাদের পরীক্ষা কি করতে নেবে? যারা আমরা এই স্কুলে ভর্তি হয়েছি না, আমরা পারমার্থী স্কুলে ভর্তি হয়েছি, আমরা পারমার্থিক ক্লাসে ভর্তি হয়েছি,
পরবর্তী ক্লাসের প্রথম ক্লাসের নাম কি? ভোরবার লোকগুলো আসবে তো, আলি তো কেউ ঘরে শুয়ে আছে না, যে আসতে তো সাধুর কাছে। আমরা প্রথম ক্লাসের নাম কি আমাদের? আমরা প্রত্যেকে ক্লাসে ভর্তি হয়েছি। সাধক হ্যাঁ, সাধক আমাদের শ্রদ্ধারূপ ক্লাসে ভর্তি হয়েছি। আমাদের প্রথম ক্লাস আছে শ্রদ্ধারূপ ক্লাস। এই ক্লাসে তো সারি তো পরীক্ষা আসবে, অন ক্লাসে তার পরীক্ষা নেয় না, সব ক্লাসে পরীক্ষা আসে। ভগবান রুচির পরীক্ষা করেন, রুচির একটা পরীক্ষা, আসক্তির একটা পরীক্ষা, ভাবের একটা পরীক্ষা, সব জায়গায় পরীক্ষা। নিষ্ঠার একটা পরীক্ষা, শ্রদ্ধার একটা পরীক্ষা আসে। তাহলে পরীক্ষা পাশ করতে তো হবে, বিনা পরীক্ষা ছাড়া কাজ হয় না। তা সারাদিন কি আমরা এককালে থাকবো না? ছোটবেলায় একটা পড়া হয়েছিল, গল্প পড়া হয়েছিল, আদু ভাইয়ের গল্প। আদু ভাই পড়তে পড়তে ক্লাস 7 পর্যন্ত উঠলেন।